আচ্ছা, ক্রিসমাসের কথা ভাবলেই কার মুখটা চোখে ভাসে বলুন তো? এক গাল সাদা দাড়ি, লাল টুকটুকে পোশাক পরা হাসিখুশি একজন দাদুর ছবি, তাই না? কিন্তু প্রশ্ন হলো, ক্রিসমাসের আসল গল্পটা কি শুধুই তাকে নিয়ে? দেখুন, এখানে কিন্তু একটা মস্ত বড় পার্থক্য চোখে পড়ে। একদিকে পপুলার কালচার আমাদের বলছে সান্তা ক্লজ, গিফট, রেইনডিয়ার এইসবের কথা, আর অন্যদিকে বাইবেল যখন খুলছি সেখানে গল্পটা কিন্তু একদম অন্যরকম। সেখানে বলা হচ্ছে যিশুর জন্মের কথা, ঈশ্বরের ভালোবাসার কথা, মুক্তির কথা। তো এই দুটো একদম আলাদা জিনিস এক হয়ে গেল কি করে? চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যাক। তো এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে প্রথমে জানতে হবে ধর্মীয় দিক থেকে ক্রিসমাসের আসল মানেটা কি, কারণ সবকিছুর শুরু তো ওখানেই। ক্রিসমাস এই যে শব্দটা, এর মধ্যেই কিন্তু আসল উত্তরটা লুকিয়ে আছে। শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? ক্রাইস্ট আর মাস। এর মানে হলো ক্রাইস্ট বা যীশু খ্রিস্টের জন্মকে মনে রেখে যে উপাসনা করা হয়। সুতরাং নামটা থেকেই পরিষ্কার যে এর শিখরটা কোথায়। বাইবেল কিন্তু বলছে ক্রিসমাস শুধু একটা জন্মদিন পালন করার উৎসব নয়, এর ভেতরে আরও অনেক গভীর মানে আছে। যেমন যিশুর জন্ম তো বটেই, কিন্তু তার সাথে জড়িয়ে আছে মানুষের জন্য ঈশ্বরের ভালোবাসা আর মুক্তির একটা বার্তা। আর আছে বিনয়, ত্যাগ আর আশার এক দারুণ শিক্ষা। আর শুনলে হয়তো অবাক হবেন, পুরো বাইবেলের কোথাও স্যান্টা ক্লজ বলে কেউ নেই। উপহার বিলানো কোনো দাদু বা তার উড়ন্ত রেনডিয়ার কিচ্ছুটির উল্লেখ নেই। সোজা কথায় এই চরিত্রটা বাইবেলের গল্পের ধারে কাছেও নেই। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বাইবেলে যদি সান্তা নাই থাকেন তাহলে এই লোকটা এলো কোথা থেকে? চলুন এবার একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। এই প্রশ্নটাই তো এখন মাথায় ঘুরছে, তাই তো? যে যদি ক্রিসমাসের আসল ধর্মীয় গল্পে সান্তা নাই থাকেন, তাহলে তার জন্মটা হলো কিভাবে? কোথা থেকে এলেন তিনি? আসলে সান্টা ক্লজের গল্পের পিছনে একজন সত্যিকারের মানুষ আছেন। তার নাম সেন্ট নিকোলাস। তিনি কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নন। ৪র্থ শতাব্দীতে তিনি সত্যিই ছিলেন। এখনকার তুরস্কের মায়েরা বলে একটা জায়গা আছে, সেখানকার বিশপ ছিলেন তিনি লুকিয়ে লুকিয়ে গরিব মানুষদের, বিশেষ করে বাচ্চাদের উপহার দিতেন। আর তার এই ভালো মানুষের গল্পটাই মুখে মুখে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু ভাবুন তো, সেই সাদামাটা দয়ালু বিশপ থেকে আজকের এই লাল পোশাক পরা হো হো করে হাসা স্যান্টা ক্লজ, এই বিরাট পরিবর্তনটা হলো কি করে? এই জার্নিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এই দেখুন, পুরো টাইমলাইনটা চোখের সামনে। শুরুটা হয়েছিল ৪র্থ শতাব্দীতে সেন্ট নিকোলাসকে দিয়ে। তারপর লম্বা একটা লাফ দিয়ে ১৯ শতকে চলে আসুন। তখন এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস নামে একটা কবিতা লেখা হলো। আর সেটাই কিন্তু স্যান্তার আজকের এই হাসি খুশি চেহারাটা অনেকটা তৈরি করে দিল। আর ফাইনাল টাচটা দিল ২০ শতকের বিজ্ঞাপন। বিশেষ করে কোকাকোলার সেই বিখ্যাত অ্যাড, ওটাই স্যান্তার লাল সাদা পোশাকটাকে সারা দুনিয়ায় ফেমাস করে দিল। তার মানেটা কি দাঁড়ালো? আজকের সান্তার যে জিনিসগুলো আমরা চিনি, ওই লাল সাদা স্যুট, গোলগাল চেহারা, নর্থ পোলে থাকা রেইনডিয়ার, এগুলোর একটাও কিন্তু আসল সেন্ট নিকোলাসের সাথে জড়িত ছিল না। এগুলো সব এসেছে ইউরোপের নানা লোককথা, কবিতা আর হ্যাঁ, বিজ্ঞাপন থেকে। সুতরাং মোদ্দা কথা হলো, আজকের যে সান্তা ক্লজকে আমরা দেখি তিনি আসলে একটা কাল্পনিক চরিত্র, যার পেছনে বাণিজ্যিক প্রভাবও অনেক। ক্রিসমাসের যে আসল ধর্মীয় বিশ্বাস, তার সাথে এর সরাসরি কোনো সম্পর্কই নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ক্রিসমাস নিয়ে আমাদের সামনে দুটো ছবি, একটা বিশ্বাসের আর আরেকটা সংস্কৃতির। চলুন তো এই দুটোকে এবার পাশাপাশি রেখে দেখা যাক। এই যে টেবিলটা, এটা দেখলেই কিন্তু ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, যীশুখ্রিস্টের উৎস কোথায়? বাইবেল। আর সান্তা ক্লজের ইতিহাস আর লোককথা। যিশুর ভূমিকা কি? তিনি হলেন বিশ্বাসের কেন্দ্র, মুক্তিদাতা। আর সান্তা, তিনি আনন্দ আর উপহারের প্রতীক। মানে একজনের গুরুত্ব দাঁড়িয়ে আছে ধর্মীয় সত্যের উপর, আর অন্যজনের গুরুত্ব একটা সাংস্কৃতিক ঐতিহ্যের উপর। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, সান্তা যদি ধর্মীয় চরিত্র নাই হন, তাহলে তিনি এত পপুলার হলেন কি করে? সারা দুনিয়া তাকে নিয়ে এত মাতামাতি করে কেন? এর পেছনেও কিন্তু কয়েকটা মজার কারণ আছে। সান্তা এত জনপ্রিয়, তার কারণগুলো কিন্তু বেশ সামাজিক আর সাংস্কৃতিক। প্রথমত, তিনি বাচ্চাদের কাছে একটা নিখাত আনন্দের প্রতীক। দ্বিতীয়ত, গিফট দেওয়া নেওয়ার যে কালচারটা, তার একদম সেন্টারে চলে এসেছেন তিনি। আর তৃতীয়ত, পরিবার আর বন্ধুদের নিয়ে মজা করার একটা দারুণ উপলক্ষ তৈরি করে দেন। তার ওপর সিনেমা, কার্টুন, বিজ্ঞাপন, সবাই তো তাকে নিয়েই মেতে আছে। তাই সবকিছুর শেষে মূল কথাটা কিন্তু একটাই, ক্রিসমাস মানে স্যান্টা নয়, ক্রিসমাস মানে ক্রাইস্ট। মানে ক্রিসমাসের আসল ফোকাসটা সান্তা ক্লজ নন, যীশু খ্রিস্ট। স্যান্টা হয়তো উৎসবের আনন্দ বাড়িয়ে দেন, কিন্তু ক্রিসমাসের যে গভীর ধর্মীয় তাৎপর্য,
তার উৎস তিনি নন। আর এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন রেখে যাই, একটা জনপ্রিয় সাংস্কৃতিক ঐতিহ্য আর একটা গভীর ধর্মীয় বিশ্বাস, এই দুটো জিনিস একটা উৎসবের মধ্যে একসাথে কি করে টিকে থাকে? ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।